নমস্কার বন্ধুরা, পুষ্পকাউন থেকে অয়ন কথা বলছি। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গিয়েছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। একদম ঠিক বন্ধুরা, দাঁড়িয়ে আছি নীলদার ছাদে। 4 ইঞ্চির চন্দ্রমল্লিকা পুনে পম্পন ভ্যারাইটি ফাইনাল পটিং অথবা রিপটিং আপনাদের দেখাবো। ভালো করে ভিডিওটা দেখুন। সেমি হাইড্রোফোনিক মানে ঘেঁষে চন্দ্রমল্লিকার ফাইনাল প্রতিস্থাপন কেমন হবে, তারপর তার খাবার দাবার নীলদা অ্যানালাইজ করবে। নীলদা, ওয়েলকাম টু পুষ্পকাউন। নমস্কার। অনেকদিন বাদে আপনার ছাদে আসলাম, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। একদম নীলদা, পুনে পম্পন ভ্যারাইটির চন্দ্রমল্লিকার ফাইনাল পটিং। আচ্ছা, ব্যাপার হচ্ছে যে এটা ফাইনাল ঠিক নয়, মানে এটা 8 ইঞ্চি তুলছি আমি। এরপর অবস্থা বলে 10 বা 12তে দিতে পারি। মানে 4 থেকে 8-এ তোলা হচ্ছে। 4 থেকে 8-এ উঠছে। এখন 4 থেকে 8-এ কেন উঠছে, 10-এ কেন রাইট উঠছে না বা 12-এ কেন রাইট, এটা একটা আলাদা প্রসঙ্গ, আমি পরে আসবো সেই বিষয়ে। প্রথমে আমি সিন্ডারে যেহেতু করছি, তো সিন্ডারে একটা হাফ ভর্তি করে নিয়েছি আমি এখানে একদম। এবং আমি গাছটা রেখে দেখলাম যে মাপটা ঠিক আছে কিনা। ঠিক আছে। তো এইটা একটা ভাইটাল ব্যাপার যে কতটা মিডিয়া আমি আগে নিয়ে নেবো। একদম, মানে 8 ইঞ্চি পটে হাফ মানে সিন্ডার এখানে দেওয়া আছে অলরেডি, তাই তো? দিয়ে আমি জাস্ট এরকম এই ঠুকলাম গাছটাকে, একটু জল নিয়ে উঠে গেল। বাহ বন্ধুরা, রুটটা দেখুন কত সুন্দর, শেকড় দেখুন কত সুন্দর ছেড়েছে, দুর্দান্ত শেকড় ছেড়েছে কিন্তু। বাহ, খুব সুন্দর। আমি একে বসিয়ে দিলাম, কিন্তু দেখলাম একটু উপরে আছে, তো আমি চেষ্টা করবো একটু মিডিয়াটাকে একটু গাড্ডা করে নিয়ে একটু ভেতরে ঢোকাতে, মানে আমার এই ইয়েটা সেম থাকবে। ঠিক আছে, একদম এই থাকবে। এবার আমি উঁচু সিন্ডার, বেশি বড় নয় আবার একদম ছোট নয়, ওই ধরনের, মানে যেটা 2 to 4 mm দানা সিন্ডার, যেটা ওইটা দিয়ে আমি এটাকে ফিল করব। ঠিক আছে, এর মধ্যে আমি কিন্তু কোনো কিছু খাবার বা কিছু মেশাচ্ছি না, শুধু র সিন্ডার, আর কিছুই না। ঠিক আছে, মানে শুধু পিওর র সিন্ডার। হ্যাঁ একদম। এর সঙ্গে কোনো খাবার যুক্ত হচ্ছে না বন্ধুরা, একদম র সিন্ডারে কিন্তু ফাইনাল মানে 8 ইঞ্চিতে প্রতিস্থাপন হচ্ছে। দেখুন, ব্যাস, এটা কিন্তু আমাদের 8 ইঞ্চি একটা গ্লাস টপ। দেখুন, হ্যাঁ 8 ইঞ্চির গ্লাস টপে কিন্তু আমি এখানে সাপোর্ট দেব, কিন্তু এই মুহূর্তে দেব না, এই কদিন পরে আমি এখানে 3টে বাখারি মারবো, 3 থেকে 4টে বাখারি মেরে প্ল্যাটফর্ম বানাবো। ঠিক আছে, মানে এই টপের 4 ধারে বাখারি মারবো, কিন্তু এখন আমি এই মুহূর্তে মারছি না, ভিডিও লেন্দি হয় বলে। ঠিক 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 আছে, তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু এবার আমি 4 ইঞ্চিতে দেখুন বন্ধুরা, বন্ধুদেরকে একবার দেখিয়ে দিই 4 ইঞ্চির গাছগুলো কত সুন্দর হয়েছে আপনার, তাও প্লাস্টিকের পটে, এবং 1.5 মাস থেকে ম্যাক্সিমাম, এটা মনে হয় 1.5 মাস মতো রাখা, 1 থেকে 1.5 মাস। দেখুন বন্ধুরা কত সুন্দর পট বাউন্ড হয়ে গেছে, এই দেখুন, এই একদম হাতের মাপে রিপোর্ট হবে। হ্যাঁ, তার 3 দিন আগে গাছ ফিড হবে, তারপর ফিড বন্ধ হবে। আচ্ছা, এটা একটু আরেকবার বলে দিন নীলদা, রিপোর্টিং এর 3 দিন আগে গাছকে ফিড করাতে হবে। হ্যাঁ, 3 দিন আগে লাস্ট ফিড হবে, এবং রিপোর্টিং এর 2-3 দিন আগে ফিড বন্ধ, 3 দিন আগে ফিড বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, রিপোর্টিং এর 3 দিন রিপোর্টিং, কাল ফিড করি, আজকাল রিপোর্টিং করা ওটা উচিত না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, বাহ। দেখুন বন্ধুরা, যেটা নীলদা বললেন যে রিপোর্টিং এর 3 দিন আগে গাছকে খাবার দিয়ে দেবেন, তারপরে বাকি 2 দিন আর খাবার দেবেন না, যখন রিপোর্টিং করবেন সেদিনকে এভাবে রিপোর্টিং করে দেবেন। 8 ইঞ্চিতে দেখুন একদম মাপে মাপে, কিন্তু বেশি চাপাচাপি বা বেশি হেঁচি করার দরকার নেই, সিম্পল ফিল করে একটু জাস্ট মানে প্রেস করে নাড়িয়ে দিয়ে তারপর এখানে বাখারিটা তো পোতা দেরি আছে আপনার, বাখারি পুঁতবো পরে, কদিন পরে, কারণ একটু ধরে নিন গাছটা, বাখারি পুঁততে হবে, কারণ ইয়ে হয়ে যাবে। এই রিপোর্টিং এর আগে মাথা পিঞ্চিং এর দরকার ছিল আমার, এখন রিপোর্টিং এর সময় মাথা পিঞ্চিং করে রিপোর্টিং করা উচিত না। আচ্ছা, গাছে পিঞ্চিং মারলাম তারপর রিপোর্টিং মারলাম, এটা করা উচিত না, গাছ টেসে চলে যাবে। আর ফিডিং করিয়ে তার পরের দিন রিপোর্টিং করা উচিত না। এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। ঠিক আছে, টেকনিক্যালি করতে গেলে দুটো নতুন তথ্য সংযোজন হলো ভিডিওতে। পিঞ্চিং করার পর রিপোর্টিং করবেন না পরের দিন, এবং খাবার দিয়ে পরের দিন কখনোই রিপোর্টিং করবেন না। পিঞ্চিং করা দরকার আছে, কিন্তু করলাম না, এই 3-4 দিন 5 দিন পরে গাছ ধরে যাবে, তখন আমি মারবো। ঠিক আছে, ঠিক কথা, সেটাই উচিত, ফাইনালি সেটাই উচিত। বাহ। আর সেকেন্ডলি 3 দিন আগে লাস্ট ফিড করাবে, তারপরে রিপোর্টিং করবে। আচ্ছা, এটা একটা বড় ব্যাপার। তো এরপরে আমি বাখারি দিয়ে স্ট্রাকচার দেবো ওদিন পরে। ঠিক আছে, আর এখন আমি 3 দিন মতন শুধু জল, প্লেন জল, 3 দিন প্লেন জল আর হিউমিক অ্যাসিড দেবো। আচ্ছা, হিউমিক অ্যাসিড 2-3 দিন পর থেকে, 3 দিন পর থেকে 12-61 দুটো ডোজ চালাবো, তারপর চলে যাবো 13-40 তেরো। আচ্ছা, 13-40 চলে যাবো। 13-40-13-তে কবে থেকে যাবো? মোটামুটি 12-61 দুটো ডোজ দেওয়ার পরে। 12 শুনে মানে মোনো অ্যামোনিয়াম ফসফেট 2 ডোজ দেবো, 3 দিন ছাড়া 2 ডোজ, বা 2 দিন ছাড়া, আর হিউমিক অ্যাসিডও 2 ডোজ হবে, 2 ডোজ দেবো। তারপরে 13-40-13 ফিডিং হবে 8 ইঞ্চি পটে। আর এই যে সিন্ডারটা, এটা তো প্লেন সিন্ডার, কোনো ভার্মি অ্যাড নেই। না না না, একদম। দেখুন বন্ধুরা, ভালো করে কিন্তু নীলদা ভার্মি করলে গাছের পাতা কালো হয়ে যাবে। একদম
অনেকে আছে সিন্ডারের সঙ্গে এই কুচোদানা সিন্ডারের সঙ্গে ভার্মি অ্যাড করে দেয়, একদম একদম করবেন না। আর এখানে বাহারিটা কবে আপনি সাপোর্টটা কবে দেবেন নীলদা? কয়েকদিন পরেই দেবো, কয়েকদিন পর থেকে সাপোর্ট। বন্ধুরা দেখে রাখুন ভালো করে, 8 ইঞ্চি পটে, এটা কিন্তু ফাইনাল নয়, এটা 8 ইঞ্চি পটে আমি দেখাতে পাচ্ছি। 8 ইঞ্চি পটে 4 থেকে 8-এ গেল গাছটা। কথা হচ্ছে 4 থেকে 8-এ কেন গেল, 10-এ কেন গেল না, 12 কেন গেল না? হ্যাঁ, তো যতক্ষণ না গাছ রুট একটা স্ট্রাকচারে আসবে, একদম গাছ সেই ধরনের শেপটা নেবে না। গাছের যখন রুট তলার দিকে অগাধ জায়গা, রুট হুল করে তলায় নামছে, রুট অনেক জায়গা পেয়ে গেছে, ততদিন গাছ উপরে কনসেন্ট্রেট করবে না। আবার যখন রুটটা যখন পট বাউন্ড নেবে, তখন গাছ উপরের দিকে কনসেন্ট্রেট করবে। দুটো পোর্শন একদম। ওদিকে যদি যে কনসেন্ট্রেট করে উপরে করবে না, উপরে করলে তলায় করবে না। এই কোঅর্ডিনেশনটা খুব কমই হয়, সব গাছের ক্ষেত্রে হয় না। ঠিক। তো সেক্ষেত্রে ছোটো থেকেই ছোটো গাছটি অনেক সময় বড় টবে লাগিয়ে দেয় লোকে, কী হয় গাছ ঢ্যাঙে লম্বা এক বগি এটা এরকম হয়ে যায়, গাছের শেপও তো নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যায়, শেপ ঠিক আছে? নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাকে করতে হবে কি, আমাকে পট বাউন্ডে রাখতে হবে কিছুটা করে। পট বাউন্ডে রাখার জন্যই ব্যাপারটা তৈরি করা। পট বাউন্ডেই তো নীলদা পারফরমেন্সটা পাওয়া যায়। যদি পট বাউন্ড না হলো তাহলে তো গাছের পারফরমেন্স পাবো না, গাছ তো এড়া তেড়াভাবে ডাল মারবে, শেপ নেবে না, শেপ নেবে না। ওই জন্য আটা তুলি। দেখুন বন্ধুরা, একটা কথা বলি আপনাদেরকে, 4 ইঞ্চির পটে কত সুন্দর গাছটা নীলদা মাত্র কয়েক মাসের ব্যবধানে তৈরি করেছে। এবার একটু বড় জায়গা পেলো, গাছটা আরও চচ্চড়িয়ে বাড়বে। উত্তরের হাওয়া দিলে এই গাছের শেপ, রূপ, আকার সব কিছু চেঞ্জ হয়ে যাবে। আমি তুলবো না, ভিগর তুলবো, মানে ধার ধারে তুলবো, সেটাই। ওই জন্য এখন শুধু রুটে কনসেন্ট্রেট করে রেখেছি। এখন আমি গাছ বাড়ানো, গাছ কিছু করিনি। যখন আমি পিঞ্চিং মেরে তুলবো না একে, সেটা সময়ের পরে গাছ গেতে তো উঠবে, স্বাভাবিক ব্যাপার। আমি দেখেছি আপনি 2 মাসের মধ্যে গাছ তুলে দেন। নীলদা এই 13-40-13 খাবারটা এতে অ্যাড হবে 8 ইঞ্চিতে, আর বাদবাকি কোনো খাবার কি অ্যাড হওয়ার কোনো অন্য রকম এনপিকে অথবা মিক্সচার এতে কি অ্যাড হয় 8 ইঞ্চিতে? মিক্সচার কিছু অ্যাড করা যায়, কিন্তু আমি এখন মিক্সচার অ্যাড করবো না, আমি আসলে সেই রাখবো। এখন প্রচণ্ড গরম, এত বিহেভিয়ারিটি, এত বর্ষা এই তো অফ ক্লাইমেটে রয়েছে গাছ। আচ্ছা, এখন ওই সমস্ত দিয়ে লাভ নেই। যখন দেওয়ার সময় তখন দেবো, তখন অটোমেটিকলি হুড়ুড় করে হবে। এখন বেশি ঝেড়ে লাভ নেই, অটোমেটিক যাওয়ার সময় আসছে অনেক সাথে। সেটাই হচ্ছে কথা। মানে এখন এই ট্রিটমেন্টই চলবে। আর ফাঙ্গিসাইডের ব্যাপারটা একটু বলে দিন তো। ফাঙ্গিসাইড আমি খুব একটা বেশি, আমার যা আমি যেভাবে রাখি আমার লাগে না দরকার খুব একটা, কারণ আমি ওই রকম ওভার কিছুতে করি না গাছে ফাঙ্গিসাইড লাগার মতো। একটা ইনস্ট্রাক্টর দিয়েছি একদিন পর, তার কিছু। কেন আপনার প্রত্যেকটা পাতা আমি দেখাই বন্ধুদেরকে, দেখুন প্রত্যেকটা পাতায় কিন্তু কোনো দাগ পাবেন না। আমি কিন্তু একটা ইনস্ট্রাক্টর দিয়েছি, সত্যি কথা, আপনার গাছের পাতায় কিন্তু কোনো দাগ নেই। ওইভাবেই রাখতে হয় গাছকে, আমি কিছুই দিইনি। আমি একটা ইনস্ট্রাক্টর দিয়েছি যখন কোথাও 1 মাস আগে বর্ষা যখন হচ্ছিল, মানে অনলি একটা ডোজ অ্যামিস্টার টপ, খুব নিম্নচাপ হয়েছিল 1 মাস, শ্মশানে আগে প্রচুর বৃষ্টি হলো 5-7 দিন ধরে, তখন একটা ইনস্ট্রাক্টর দিয়েছিলাম, ব্যাস আর কিছুই না, নর্মাল। আর এ তো সিন্ডারে সেমি হাইড্রোফোনিকে বৃষ্টির জল খাক না খাক কোনো যায় আসে না, কিছু পুরো খোলা রেখে দেবেন একদম। যেটা হয় এগুলো নিজেদের দোষে হয়, নিজের দোষে। সেটা আমরা ডেকে নিয়ে আসি ফাঙ্গাসটাকে। সেটা নীলদা বলছি, এই গাছে এখন তো তাহলে আর আদার্স কিছু নেই মেনটেনেন্স, নর্মাল এভাবেই উত্তরের হাওয়া দেওয়া অবধি গাছ এমনি আস্তে আস্তে তৈরি হবে। এটা আর কিছু বিশেষ কিছু টিপস নীলদা? আপাতত কিছু নেই। টিপস বলতে কিছুই না, এটা রোদ্দুর ফদ্দুর থাকলে পরে হালকা পেস্টিসাইড মেরে যাও মাঝে মাঝে করে, এমনি দেখলোপিত গোছের কিছু একটা কনফিডার মারলাম, কনফিডার মারলে, কাকা মেরে দিলাম হালকা করে, কাকা মারলে ব্যাস। আর কাকাটাচ্ছে ওবেরনটা বেশি ভালো, ওবেরনটা মাকড়ের জন্য বেশি ভালো, তাই তো? কাকার থেকে বেশি ভালো। ওই দুটা একটা ঘুরিয়ে ফিরিয়ে মারো একটু। আর নীলদা শুঁয়োপোকার জন্য যেটা বলে দিন তো, একটা লেদা পোকা অথবা শুঁয়োপোকা। এমামেকটিন বেনজয়েড। আচ্ছা, লেদার জন্য এমামেকটিন বেনজয়েড কম্বিনেশনে যে কোনো ওষুধ, মানে 1 ml বা 1 গ্রাম 1 লিটার জলে, কিন্তু বেশি করা হলে কিন্তু চলবে না। আমরা যেটা ইউজ করি 10 গ্রামের কৌটো পাওয়া যায়, 10 গ্রামের ভ্যাসে, ওগুলো আমরা 15 লিটার জলে ইউজ করি, ঠিক আছে? 1 গ্রাম একটু কম ইউজ করি। ওইরকম অনুপাতে কিছু মারলে পরে লেদা চলে যাবে। আর লেদা মনে যদি খুব হয়ে গেছে, একটা দাও, কার্বোফুরাম 3G গোড়ায় ছড়িয়ে দাও। আচ্ছা, সেটা কি নীলদা? কার্বোফুরাম 3G হলো হচ্ছে লেদা অ্যাকচুয়ালি থাকে কোথায়, লেদা তুমি দিলে মানে দেখতে হবে না, ঠিক গাছের যে মিডিয়া ওইখানে ঢুকে থাকে, রাত্রি হলেই বেরোয়। যদি তুমি দিনের বেলা কার্বোফুরাম 3G জল দেবে, অটোমেটিক্যালি ওখানেই শেষ হয়ে যাবে। বাহ, খুব একটা সুন্দর তথ্য আমরা পেলাম। অল্প করে মাটিতে 10G দিও না, 10G দিলে পরে কি তোমার বুদ্ধ গন্ধ পায়, ছোটো গাছ তো, 3Gটা দেবে, ঠিক আছে? 3G মেরে সেটাই। বাহ, খুব সুন্দর নীলদা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আজকে নীলদার দৌলতে আমরা কিন্তু 8 ইঞ্চির পটিংটা দেখে নিলাম। মানে এটা রিপোর্টিং হলো, একটা ফাইনাল পটিংও অনেকে 8 ইঞ্চিতে করে দেন চন্দ্রমল্লিকা। যারা ধরুন আপনারা শোয়ের মাঠে যাবে না, যারা বাড়িতে কাজ করে নিলে, তারা তো 8 ইঞ্চিতেও ফাইনাল করে দেয়। যারা শোয়ের মাঠে যাবে না, ঠিক আছে, করে দেয়, কোনো অসুবিধা নেই। ভালো করে সুন্দর করে গাছটা করাটাই মেন জিনিস। আর খুব সুন্দর গাছ হচ্ছে। পিঞ্চিংটা তাহলে নীলদা যেটা বললো সেভাবেই করবেন। এখন পিঞ্চিং করার দরকার নেই, 2 দিন গাছটা দাঁড়িয়ে যাক, তারপরে পিঞ্চিং করা হবে, এটাই ব্যাপার। যাই হোক, নীলদাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে একটা সুন্দর ভিডিও আমাদের উপহার দিল, এবং সন্ধে হয়ে এসছে। আজকে নীলদার বাড়িতে আমি অনেক দেরি করেই এসেছি। যাই হোক, কোনো অসুবিধা নেই, একটা ভিডিও আপনাদেরকে উপহার দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর লাইক করবেন, কমেন্টে জানাবেন নীলদার কাছ থেকে কীরকম ভিডিও দেখতে চান। আমি পরপর নীলদার ভিডিও নিয়ে আসবো।
সবাই দেখবেন। আর নীলদা অনেক অনেক ধন্যবাদ আবার। বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশান পাবেন তাহলে। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার বন্ধুরা।